শুধুমাত্র ১ কাপ ভাত দিয়েই বাসায় বসে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে দিতে পারেন বাচ্চাদের জন্য ভীষণ মজার এই কুরকুরে চিপসগুলো। বানানো কিন্তু খুবই সহজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাত দিয়ে কিভাবে চিপস বানাতে হয়। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করনি তারা অবশ্যই দেখে নিতে পারো এবং শিখে নিতে পারো। তো এই কুরকুরে চিপস বানাতে আমার লাগছে প্রথমেই 1 বাটি ভাত। তো ভাতটাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নেব। ভাতটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা বেশি খেলে সেহেতু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যাবে। আর একটুখানি পানি দিয়ে দেব এটাকে ব্লেন্ড করার জন্য। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম স্টেন্সি যে ঘন স্টেন্সিটা ওটা থাকবে না। তো দেখো পারফেক্টভাবে হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে আমি এটাকে বাচ্চাদেরকে খুশি করার এর থেকে ভালো আর রেসিপি হয় না। আর স্বাস্থ্যকর উপায়ে এরকম চিপস বাসায় তৈরি করে দিতে পারো যখন খুশি তখন। আর বাচ্চারাও কিন্তু অনেক অনেক খুশি হয়ে যাবে এবং খুব পছন্দ করে খাবে। তো এখন কিন্তু আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণের বেসন। তো বেসনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে সেহেতু আপনি না দিলেও চলবে। আর এখানে দিয়ে দেব আমি আটা 1 চামচ পরিমাণের। তো এখানে কিন্তু ময়দাও দিতে পারো, আমার কাছে আটা ছিল আমি আটাটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণের চিনি, দিয়ে দেব এখানে ম্যাগি মশলা। তো এই ম্যাগি মশলাটা কিন্তু সব, আর দিয়ে দেব চাট মশলা 1 চামচ পরিমাণের। তো চাট মশলা যদি না থাকে সেহেতু কিন্তু তোমরা এখানে জিরা বা ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে পারো। তো আমি এখানে 1 চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এগুলোকে সব মেখে নেব। তো এক্ষেত্রে যদি মনে হয় যে বেশি আঠালো, তো সেক্ষেত্রে তোমরা একটুখানি পানি দিয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে একটুখানি পানি দিয়ে দেব। এটাকে খুব বেটারটাকে খুব পাতলা বা ঘন করা যাবে না, বুঝে কিন্তু এখানে পানিটা ইউজ করতে হবে। তো আমার কিন্তু মাখাটা প্রায় হয়ে গেছে, দেখো দেখেই হয়তো বুঝতে পেরেছো এটা কীরকম রাখতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর তোমরা চাইলে এটাকে রেস্টেও রেখে দিতে পারো। আমার হাতে সময় ছিল না তাই আমি রেস্টে রাখিনি। আমি এখানে একটা প্যাকেট নিয়ে নিলাম, শক্ত একটা প্যাকেট, যে কোনো একটা প্যাকেট নিয়ে নিলেই হবে। তো প্যাকেটটার ভিতরে কিন্তু আমি এখন এই বেটারটাকে ঢেলে দেব। তো দেখেই হয়তো বুঝতে পেরেছো, এটা বলার কিছু নেই। এভাবেই প্যাকেটে করেই বানিয়ে নিতে পারবে কুরকুরে খুব সহজেই। আর এই চিপসটা বাচ্চারা এত পছন্দ করে, কি বলবো, তোমরা তৈরি করে দিলেই বুঝতে পারবে যে বাচ্চারা অনেকটা পছন্দ করে খায়। দেখো আমি কিন্তু একটু পলিথিনের মুখটা কেটে নিচ্ছি আর এভাবেই কিন্তু দিয়ে দেব। তো কেচিটা লাগেনি, ভাবছিলাম কেচি দিয়ে কেটে দেব, তো এমনিতেই দেওয়া যায় খুব সুন্দর করে। তো এভাবে আমি একটুখানি ফাঁকা ফাঁকা রেখে দিলাম যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। আর একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এগুলোকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব পাশ ভালোভাবে কুক হয়ে যায়। তো দেখো এগুলোকে হয়ে গেছে। লো হিটে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটা মুচমুচে হবে। তো এভাবে করেই আমি সবগুলো কুরকুরে চিপস ভেজে নেব। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং ভিডিওটি কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, যাতে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজকে তাহলে চলে যাচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।